গুড মর্নিং সবাইকে। আজ দেখো 26শে আগস্ট 2026। আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো চলো আমরা দেখে নিই। আর এই ক্লাসটি তুমি এসএসসি, রেলওয়ে, ব্যাংকিং, ডাব্লিউবিসিএস বা ওয়েস্ট বেঙ্গলে মিসলেনিয়াস বা স্টেটের যে কোনো এক্সাম দাও না কেন, সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর অবশ্যই যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এখানে আমি দেখো বেস্ট কোয়ালিটি কন্টেন্ট কিন্তু প্রোভাইড করে থাকি, তোমরা আশা করছি দেখেছো। তাহলে দেখো আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো চলো আমরা দেখে নিই। দেখো প্রথমে দেখো ভারতের প্রথম মহিলা কমান্ডো কোর্স, যেখানে দেখো এখানে ফুল ফর্ম লেখা আছে এমসিসি, যাকে বলা হচ্ছে এমসিসিসি ট্রিপল সি, অর্থাৎ মহিলা কমান্ডো কনভার্জ, হবে না কনভার্সন, SION, ঠিক আছে, কনভার্সন কোর্স। দেখো কে লঞ্চ করলো? ন্যাশনাল সিকিউরিটি গার্ড অর্থাৎ NSG লঞ্চ করলো মহিলাদের একটা কমান্ডো কোর্স, ঠিক আছে। দেখো লোকেশন কোথায় হচ্ছে? মানেসর রাখে হরিয়ানাতে। এখানে দেখো ইংলিশটা লেখা আছে মানেসর হরিয়ানা, ঠিক আছে। 12 সপ্তাহের ইন্টেন্সিভ প্রোগ্রাম একটা। দেখো পার্টিসিপেট কারা কারা করছে, দেখো 5 নম্বর যে ব্যাটালিয়ান থেকে 25 জন মহিলা কনস্টেবল দেখো পার্টিসিপেট করছে আর কি। রাজস্থানের আর্মড কনস্টাবুলারির 5 নম্বর যে ব্যাটালিয়ন, সেখান থেকে 25 জন মহিলা কনস্টেবল এখানে পার্টিসিপেট করছে। এটা মনে রাখবে, পয়েন্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো ট্রেনিং এর মধ্যে কি কি প্রদান করা হচ্ছে, দেখো ওয়েপন্স হ্যান্ডেলিং, তারপর হোস্টেজ রেস্কিউ, এছাড়া দেখো ট্যাকটিক্যাল ইন্টারভেনশন প্রভৃতি বিষয়গুলো আর কি শেখানো হচ্ছে সেখানে, ঠিক আছে। তাহলে এই পয়েন্টটা একটু মনে রাখবে যে ভারতের প্রথম মহিলা কমান্ডো কনভার্সন কোর্স কোথায় হচ্ছে, কে শুরু করেছে? NSC শুরু করেছে, ন্যাশনাল সিকিউরিটি গার্ড। কোথায় হচ্ছে? মানেসর হরিয়ানাতে, ঠিক আছে। আর কে পার্টিসিপেট করছে এটা মনে রাখবে, RAC অর্থাৎ রাজস্থান আর্মড কনস্টাবুলারির 5 নম্বর ব্যাটালিয়ন থেকে 25 জন মহিলা কনস্টেবল, ঠিক আছে। নেক্সট দেখো 9th ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিক কনফারেন্স 2026 কোথায় হলো? দেখো নিউ দিল্লিতে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আর ইনোগ্রেটেড কে করলো মনে রাখবে? অমিত শাহ, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অমিত শাহ করলো ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিক যে কনফারেন্স 2026, কোথায় হলো? দিল্লিতে। কে করলো? অমিত শাহ ইনোগ্রেটেড করলো আর কি, ঠিক আছে। তাহলে এটা মনে রাখবে। এটা দেখো 9 নম্বর সংস্করণ দিল্লিতে অনুষ্ঠিত হলো এবং অমিত শাহ উদ্বোধন এর করেছে, এটা মনে রাখবে, ঠিক আছে। চলো দেখো 100% দেশীয় অ্যাসল্ট রাইফেল, যার নাম হচ্ছে AK-203, যার নাম হচ্ছে শের। দেখো এটি সম্পূর্ণভাবে 100% দেশীয়, অর্থাৎ ইন্ডিজিনিয়াস AK-203 রাইফেল। এবং প্রোডাকশন কোথায় হচ্ছে? দেখো আমেঠি উত্তরপ্রদেশে। ফ্যাক্টরিটার নাম মনে রাখতে পারো করোয়া অর্ডিন্যান্স ফ্যাক্টরি, ঠিক আছে। উত্তরপ্রদেশে আমেঠিতে হচ্ছে করোয়া অর্ডিন্যান্স ফ্যাক্টরি। আর কোম্পানির নামটা মনে রাখবে একটু, ইন্ডো রাশিয়ান রাইফেল প্রাইভেট লিমিটেড, ঠিক আছে। এই কোম্পানির নামটা কিন্তু পরীক্ষার দৃষ্টিকোণ থেকে ইম্পর্টেন্ট। তাহলে মনে রাখবে 100% দেশীয় অ্যাসল্ট রাইফেলের নাম কি? শের। পরীক্ষায় পড়তে পারে শের কি, মনে রাখবে একটা রাইফেল, অ্যাসল্ট রাইফেল, 100% দেশীয়। নেক্সট দেখো এক্সারসাইজ তারাং শক্তি 2026 সেকেন্ড এডিশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোথায় হচ্ছে দেখো এটা মনে রাখবে, যোধপুর রাজস্থানে, ঠিক আছে। এয়ারফোর্স স্টেশন আছে যোধপুরে, সেখানে হচ্ছে, হবে আর কি। কবে দেখো? 26 সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর 2026 হবে, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এক্সারসাইজ তরং শক্তি এর দ্বিতীয় সংস্করণ কোথায় অনুষ্ঠিত হবে? রাজস্থানের যোধপুরে, রাজস্থানের যোধপুরে, ঠিক আছে। নেক্সট দেখো, দেখো উসেন বোল্ট তোমরা নাম সবাই শুনেছো আশা করছি। উসেন বোল্ট থেকে একটা চাইনিজ যে রোবট তিয়াঙ্গং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তিয়াঙ্গং আলট্রা, এ দেখো হারিয়ে দিয়েছে। মানে উসেন বোল্টের যে রেকর্ড ছিল 9.58 সেকেন্ডে বিশ্ব রেকর্ড যে করেছিল উসেন বোল্ট 100 মিটার স্প্রিন্ট, 100 মিটারের দৌড়ের ক্ষেত্রে স্প্রিন্টে, সেটা দেখো তিয়াঙ্গং যে আলট্রা চীনের যে রোবট, সে দেখো মাত্র 9.39 সেকেন্ডে রেসটা কমপ্লিট করেছে। তাই এটা মনে রাখবে, উসান বোল্টের রেকর্ডকে ভেঙে দিল চাইনিজ একটা রোবট, তার নাম হচ্ছে তিয়াঙ্গং আলট্রা, পরীক্ষা দৃষ্টিকোণ থেকে ইম্পর্টেন্ট। নেক্সট দেখো অপারেশন ইকোনমিক আউটকাস্ট কে লঞ্চ করলো? ভেবে মার্কিন যুক্তরাষ্ট্র। কাকে কাউন্টার করার জন্য? মনে রাখবে ইরানকে কাউন্টার করার জন্য। এর অবজেক্টিভ হচ্ছে এটাই যে ইরানের ওপর যাতে অর্থনৈতিক চাপ বৃদ্ধি করা এবং আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল নেটওয়ার্কে তাদের প্রবেশাধিকার নিষিদ্ধ করার জন্যই অপারেশন ইকোনমিক আউটকাস্ট লঞ্চ করলো কে? মার্কিন যুক্তরাষ্ট্র, পরীক্ষার দৃষ্টিকোণে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো IWG ওয়ার্ক ফ্রম এনিওয়ার ইন্ডেক্স 2026, দেখো
এই ইন্ডিয়ার যে স্ট্যাটাস মানে এই সূচকে আর কি ভারতের একটি মাত্র শহরই স্থান পেয়েছে, তার নাম হচ্ছে মুম্বাই। এবং কত নম্বর র্যাঙ্ক মনে রাখবে, 77 নম্বর র্যাঙ্ক আছে আমাদের মুম্বাইয়ে। ফুল ফর্মটা একটু মনে রাখবে, যে ইন্টারন্যাশনাল ওয়ার্ক প্লেস গ্রুপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট দেখো, আইটি রেজিলিয়েন্স ইন্ডেক্স লঞ্চ করলো কে, দেখো সেবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটি, যে আইটি রেজিলিয়েন্স ইন্ডেক্স কে লঞ্চ করলো, সেবি। সেবির ফুল ফর্মটা কিন্তু মনে রাখবে, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। দেখো প্রতিষ্ঠা কত সালে হয়েছিল, 1988 সালে। হেডকোয়ার্টার কোথায়, মুম্বাইয়ে। আর বর্তমান চেয়ারপারসনের নাম বললে তুহিন কান্তা পান্ডে, ভেরি ইম্পর্টেন্ট, নামটা মনে রাখবে, ঠিক আছে। দেখো মার্কেট ইনস্ট্রাকচার ইনস্টিটিউটগুলির জন্য ইনফরমেশন টেকনোলজি রেজিলিয়েন্স ইন্ডেক্স চালু করা হয়েছে, বা চালু করলো কে, তাহলে আইটি রেজিলিয়েন্স ইন্ডেক্স কে চালু করলো, সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, 1988 সালে। হেডকোয়ার্টার মুম্বাই, তুহিন কান্তা পান্ডে এর বর্তমান চেয়ারপারসন, এটা মনে রাখবে। আর এই পয়েন্টটা মনে রাখবে, যে আইটি রেজিলিয়েন্স ইন্ডেক্স কে চালু করলো, সিবি, সেবি লঞ্চ করলো, কেন না মার্কেট ইনফ্রাস্ট্রাকচার ইনস্টিটিউটগুলির জন্য আর কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা, ঠিক আছে। চলো নেক্সট দেখো, ন্যাশনাল কনক্লেভ অন ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মিউজিয়াম 2026, লোকেশন কোথায়, দেখো মহীশূর, কর্ণাটকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর অবজেক্টিভ কি না, আদিবাসী যে সমস্ত ভাষা রয়েছে, সংস্কৃতি রয়েছে, ঐতিহাসিক প্রচার এবং তাদের সংরক্ষণ করা, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। তাহলে ন্যাশনাল কনক্লেভ অন ট্রাইবাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মিউজিয়াম 2026 কোথায় হচ্ছে, অনুষ্ঠিত হচ্ছে, মনে রাখবে মহীশূর, কর্ণাটকে, ঠিক আছে। এবং কারা কারা পার্টিসিপেট করছে এখানে মনে রাখবে, গবেষক, তারপর হচ্ছে বিশেষজ্ঞ, পলিসি মেকাররা অংশগ্রহণ করেছে এখানে। তো এটা মনে রাখবে, যে উপজাতীয় ভাষা এবং জাদুঘর বিষয়ক এই জাতীয় যে সম্মেলন একটা, এটা কোথায় হচ্ছে, কর্ণাটকের মহীশূর অনুষ্ঠিত হচ্ছে। নেক্সট দেখো, উত্তরপ্রদেশে তৈরি হবে জাপানিজ সিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ ঠিকই শুনেছো, উত্তরপ্রদেশে জাপানিজ সিটি তৈরি হচ্ছে, কেন না ভারতে জাপানি যাতে প্রযুক্তি বিনিয়োগ এবং শিল্পকে আরো আকর্ষণ করা যায়, সেজন্য আর কি ডেডিকেটেড জাপানি শহর প্রতিষ্ঠা করা ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার, যে জাপানিজ সিটি সেখানে প্রতিষ্ঠা করা হবে আর কি, ঠিক আছে। ও কোন রাজ্য করছে, তাহলে উত্তরপ্রদেশ রাজ্য, এটা কিন্তু পরীক্ষার দৃষ্টিকোণ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো নেক্সট দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, কর্ণাটকের গভর্নমেন্ট রিসেন্ট ঘোষণা করেছে যে ওরা স্কুলে এআই অ্যান্ড কোডিং প্রোগ্রাম স্টার্ট করবে আর কি, ঠিক আছে, ইনক্লুড করবে আর কি। দেখো তাহলে কোন রাজ্য করছে, কর্ণাটক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড কোডিং কোন শ্রেণী থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো ষষ্ঠ ক্লাস 6 থেকেই ওরা স্টার্ট করার জন্য প্রোগ্রাম শুরু করছে আর কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই পয়েন্টের দৃষ্টিকোণ থেকে, পরীক্ষার দৃষ্টিকোণ থেকে। দেখো এই পয়েন্ট একটু মনে রাখবে, ফার্মা মানে বুঝতে পারছো মেডিসিন আর কি, ঠিক আছে, এমইউ সাইন করেছে এক্সপোর্ট বাড়াতে, কে কে করলো দেখো, সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স অ্যান্ড পারমেক্সেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এরা পারমেক্সেল, এই দুজনের নামটা মনে রাখবে, কে করলো, সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স অ্যান্ড পারমেক্সেল। এর অবজেক্টিভ কি দেখো না, ভারত থেকে বৈধ ফার্মাসিউটিক্যালস রপ্তানি, প্রচার করা এবং ইকোসিস্টেমকে শক্তিশালী করা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে মনে রাখবে যে সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স অ্যান্ড ফার্মেক্সেল এমইউ সাইন করেছে কিসের জন্য, ভারত থেকে বৈধ ফার্মাসিউটিক্যাল রপ্তানি, প্রচার করা এবং ইকোসিস্টেমকে আরো শক্তিশালী করার জন্য এমইউ সাইন করেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার দৃষ্টিকোণ থেকে। চলো নেক্সট দেখো, ডুরান্ড কাপ 2026, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা জানো খেলা থেকে যে কোনো এক্সামে প্রশ্ন পাবেই পাবে। দেখো এবারে যে উইনার হলো কে, ইস্ট বেঙ্গল এফসিসি জিতেছে 17তম ডুরান্ড কাপ, কোথায় হলো দেখো, ভেনিউ কলকাতাতে হলো। আর কে রানার আপ, মোহনবাগান সুপার জায়ান্ট হচ্ছে রানার আপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো এইটুকুই মনে রাখবে, ইস্ট বেঙ্গল জিতে গেছে, মোহনবাগান রানার আপ, কোথায় হলো, কলকাতাতে ডুরান্ড কাপ, ঠিক আছে। দেখো একটা বই নতুন পাবলিশ হবে, এখনো হয়নি, 10ই নভেম্বর 2026 হবে, একটু মনে রাখো যে সোনিয়া গান্ধীর একটা বই, ঠিক আছে, বিলঙ্গিং এ জার্নি অফ লাভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বইটা, নামটা একটু মনে রাখো, পরীক্ষার দৃষ্টিকোণ থেকে কিন্তু ইম্পর্টেন্ট, কারণ তোমরা জানো যে পরীক্ষায় কিন্তু বই থেকে প্রশ্ন কিন্তু পড়ে থাকে। নেক্সট দেখো, এবার প্রথম প্রথম কোন কোন জিনিসগুলো হয়েছে আমি যেগুলো পড়েছি রিসেন্ট, সেগুলো নিয়ে একটা আলোচনা করে নিই, চলো। দেখো ইন্দোর মধ্যপ্রদেশ, তোমরা জানো ভারতের প্রথম ভার্চুয়াল জু এখানে স্টার্ট হলো। দেখো মহারাষ্ট্র, মুম্বাই মহারাষ্ট্র, দেখো এআই ভিত্তিক বার্ড সেঞ্চুরি, ভারতের প্রথম এআই ভিত্তিক বার্ড সেঞ্চুরি কোথায় হচ্ছে, মহারাষ্ট্র মুম্বাই। দেখো ভোপাল মধ্যপ্রদেশ কিছু, দেখো প্রথম কার্বন শোষণকারী আর কি শৈবাল গাছ। তারপর দেখো পুনে মহারাষ্ট্র, ভেরি ইম্পর্টেন্ট, পুনে মহারাষ্ট্রে ভারতের প্রথম লো এমিশন জোন,
যদি ভারতের প্রথম লো এমিশন জোনের নাম একটা জিজ্ঞেস করে তাহলে মহারাষ্ট্রের পুনে, ভেরি ইম্পর্টেন্ট। এবং দেখো অন্ধ্রপ্রদেশের অমরাবতী, ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখো ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটার স্থাপন করা হয়েছে কোথায় যদি বলে তাহলে হবে অমরাবতী, অন্ধ্রপ্রদেশে। নেক্সট দেখো হলদোয়ানি উত্তরাখণ্ডে যে রয়েছে, জিআই প্রোডাক্ট গ্যালারি কোথায় স্টার্ট হলো? উত্তরাখণ্ডের হলদোয়ানিতে। তবে দেখো এছাড়াও উত্তরপ্রদেশে স্টার্ট হলো প্রথম গ্লাস স্কাইওয়াক ব্রিজ, ভেরি ইম্পর্টেন্ট। রাজ্যের প্রথম গ্লাস স্কাইওয়াক ব্রিজ দেখো উত্তরপ্রদেশ। চিত্রাকোট, এটার নাম মনে রাখবে একটু, চিত্রাকোটে। তারপর দেখো জয়পুর রাজস্থানে গ্লোবাল হ্যাপি সিটি ইন্ডেক্সের টপ 10, এটা 10 হবে, 10-এর একমাত্র ভারতীয় শহর যদি বলে থাকে রাজস্থানে জয়পুর, ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া দেখো মুম্বাই, এটা মহারাষ্ট্রে মুম্বাই, ভারতের প্রথম মিউজিক্যাল রোড কোথায় স্থাপন করা হলো মনে রাখবে, হচ্ছে মহারাষ্ট্রে মুম্বাই। এবং পুরী দেখো উড়িষ্যা লোকেশন তোমরা জানো, এখানে দেখো 24 ঘন্টা ট্যাপ ওয়াটার পাওয়া যুক্ত প্রথম শহর যদি বলা থাকে তাহলে উড়িষ্যার পুরী। এবং প্রথম সেমি হাই স্পিড রেল প্রজেক্ট কোথায় স্টার্ট হয়েছে? গুজরাটের আহমেদাবাদ টু ধোলেরা, ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। চলো নেক্সট দেখো, এবার আমরা চলো কুইক রিভিশন করি আজকে যেগুলো পড়লাম। তাহলে প্রথম মহিলা কমান্ডো কোর্স কোথায় চালু হলো আর কি বা শুরু হলো? হরিয়ানার মানেসারে, ভেরি ইম্পর্টেন্ট। কে করছে? ন্যাশনাল সিকিউরিটি গার্ড করতে, এনএসজি করছে, এটা মনে রাখবে। তবে দেখো ট্রাইবাল কনক্লেভ কোথায় স্টার্ট হলো? কর্ণাটকের মহীশূরে। তো অপারেশন ইকোনমিক আউটকাস্ট কে লঞ্চ করলো? আমেরিকা লঞ্চ করলো ইরানের বিরুদ্ধে, যাতে ইরানকে কাউন্টার করা যায়। IWG ইন্ডেক্স 2026-এ একমাত্র শহর যে স্থান পেয়েছে মুম্বাই, ৭৭তম র্যাঙ্ক, এটা মনে রাখবে। তিয়াঙ্গং আলট্রা, যে উসেন যে বোল্ট তার রেকর্ড ভেঙে দিয়েছে চীনের এই রোবটটি, মনে রাখবে। এবং সিকিউরিটি কনফারেন্স, 9 নম্বর সিকিউরিটি কনফারেন্স কোথায় হলো? দিল্লিতে। কে উদ্বোধন করলো? অমিত শাহ। তারপর দেখো ফার্মাসিউটিক্যালস যে ওষুধের জন্য আর কি এমইউ সাইন করলো কে? CBN অ্যান্ড পারমেক্সেল, ভেরি ইম্পর্টেন্ট, এটা ওষুধের রপ্তানির জন্য চুক্তি স্বাক্ষর করেছে। এবং দেখো সেবি রিসেন্ট কি লঞ্চ করলো? আইটি রেজিলিয়েন্স ইন্ডেক্স চালু করলো কে? ভেরি ইম্পর্টেন্ট, সেবি। তিরং শক্তি 2026 কোথায়? যোধপুরে, ভেরি ইম্পর্টেন্ট, রাজস্থানের যোধপুরে। AK-203 সের কোথায় তৈরি হচ্ছে? আমেঠিতে, উত্তরপ্রদেশের। 100% তোমার দেশীয় অ্যাসল্ট রাইফেল। ডুরান্ড কাপ 2026 কে জিতলো? ইস্ট বেঙ্গল FCC কাকে হারিয়ে? মোহনবাগানকে হারিয়ে। কোথায় হলো? কলকাতাতে। এআই স্কুল প্রোগ্রাম কে স্টার্ট করছে? কর্ণাটক স্টার্ট করছে, ষষ্ঠ শ্রেণী থেকে। তারপর দেখো সোনিয়া গান্ধী রিসেন্ট যে বুক, এটা মনে রাখবে, পাবলিশ হবে আর কি, এখনো হয়নি। বিলঙ্গিং এ জার্নি অফ লাভ, ভেরি ইম্পর্টেন্ট। এবং জাপানিজ সিটি কোথায় স্থাপন করা হবে ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার। তাহলে জাপানিজ সিটি কোথায় হবে? উত্তরপ্রদেশে। এবং COP17 UNCCD কোথায় অনুষ্ঠিত হলো? মঙ্গোলিয়ার উলানবাটারে, ভেরি ইম্পর্টেন্ট। এটা আমি আগের ক্লাসে পড়িয়েছিলাম, দেখবে। তাই দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্তই ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ক্লাসে।